কার বুদ্ধির জোর কতখানি সেটি জানতে হলে তার আইকিউ জানতে হবে। আইকিউর মান দিয়েই জানা যায় তার প্রতিভা কতখানি। এখন যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে বিশ্বের সবচেয়ে প্রতিভাধর মানুষটির নাম কি, তাহলে বেশিরভাগ মানুষই যেই উত্তরটি দেবেন তা হলো আলবার্ট আইনস্টাইন কিংবা হাল আমলের স্টিফেন হকিংস। যদি আপনার ধারণা এমনটাই হয়ে থাকে তবে সেটাতে একটু ভুল আছে। আইনস্টাইন কিংবা স্টিফেন হকিংস খুবই প্রতিভাধর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাদেরকেও বুদ্ধিতে ছাড়িয়ে গেছেন এমন মানুষও কিন্তু আছেন। আর মজার ব্যাপার হলো এরা খুব বড় কোনো মানুষ নন, নেহায়েত কিশোর কিশোরী। তাদের মস্তিষ্কটি আকার কিংবা বয়সে ছোট হলেও বুদ্ধির বেলায় যে সবার সেরা, সেই কথা স্বীকার করতে কারোরই কোনো দ্বিধা নেই। বিশেষজ্ঞগণ মনে করেন আইনস্টাইন বেঁচে থাকলে তার আইকিউ হতো 160। হাল আমলের বিল গেটস আর স্টিফেন হকিংসের আইকিউও 160। কিন্তু কিছু কিশোর কিশোরী যারা বুদ্ধির পরীক্ষায় ছাড়িয়ে গিয়েছিল আইনস্টাইন, স্টিফেন হকিংস আর বিল গেটসের মতো প্রতিভাধর মানুষদের, তাদেরকে নিয়েই আমাদের আজকের আয়োজন। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলুন এবং ভিডিওটি দেখা শুরু করে দিন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজব বিশ্বের তথ্যবহুল নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। উচ্চ আইকিউ সম্পন্ন কিশোর কিশোরীদের কথা বলতে গেলে প্রথমেই যে নামটি মাথায় আসে তা হলো মেনসা। না, মেনসা কোনো কিশোরীর নাম নয়। মেনসা উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদের একটি ফোরাম। সারা পৃথিবীর 100-এরও বেশি দেশের সদস্য নিয়ে ফোরামটি গঠিত। 1946 সালে ইংল্যান্ডে ফোরামটি প্রতিষ্ঠিত হয়। ল্যাঞ্চেট লিওনেল ওয়ারে নামের একজন বিজ্ঞানী ও আইনজীবী এবং রোনাল্ড ব্যারেল নামের একজন অস্ট্রেলীয় ব্যারিস্টার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা এবং কার্যক্রমের সূচনা করেন। পরবর্তীতে সমগ্র পৃথিবীব্যাপী এর বিস্তার ঘটে। মেনসা বিশেষ পরীক্ষা নেওয়ার মাধ্যমে সদস্য সংগ্রহ করে থাকে এবং বলাই বাহুল্য যে উচ্চ প্রতিভাধর অর্থাৎ উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিরাই এই সংস্থার সদস্যপদ লাভ করতে পারেন। সারা বিশ্বে মেনসার সদস্য সংখ্যা 1 লাখের কাছাকাছি, আর ইংল্যান্ডে মেনসার সদস্য সংখ্যা প্রায় 20,000। মজার ব্যাপার হলো এদের 8%-এর বয়সী 16 এর নিচে আর 35% সদস্য নারী। এসেক্সের নিকোলা বার। নিকোলা বারের দেশ ইংল্যান্ড। সেখানেই এসেক্সের হার্লোতে বাবা মায়ের সাথে থাকেন 12 বছরের মেয়েটি। কিন্তু বয়স 12 হলে কি হবে? বুদ্ধির পরীক্ষায় নিকোলা ছাড়িয়ে গিয়েছে মহাবিজ্ঞানী আইনস্টাইনকেও। মেনসার পরীক্ষায় তার স্কোর 162। মেনসার মতে সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষদের গড় আইকিউ স্কোর 100। কারো আইকিউ স্কোর যদি 140-এর বেশি হয় তবে সে জিনিয়াস বা প্রতিভাধর। মেনসার একজন মুখপাত্র আনা ক্লার্কসন জানান, নিকোলা পৃথিবীর সবচেয়ে প্রতিভাধর 1% মানুষের একজন। নিকোলার বাবা জেমস একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী আর মা ডলি ব্যাকল্যান্ড। নিকোলা হার্লোতেই বার্ন্ট মিল একাডেমি নামের একটি স্কুলে পড়াশোনা করে। পড়াশোনার বাইরে নিকোলা গান এবং নাটক বেশ পছন্দ করে। নিকোলার মা ডলি জানান, নিকোলা খুবই কঠোর পরিশ্রমী মেয়ে। নিকোলা বড় হয়ে একজন শিশুরোগ বিশেষজ্ঞ হতে চায়। নিকোলার কাছে এই স্কোর অর্জনের পর তার অনুভূতি জানতে চাওয়া হলে সে বলেছিল এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। 11 বছরের কিশোর অম আমিন একজন ভারতীয়। তার পরিবারের আদি নিবাস ভারতের গুজরাটে। বর্তমানে সে তার পরিবারের সাথেই ইংল্যান্ডেই থাকে। পড়াশোনা করে বার্নেটের কুইন এলিজাবেথ গ্রামার স্কুলে। মেনসার পরীক্ষায় অমের স্কোর 162, যা আইনস্টাইনের থেকে 2 পয়েন্ট বেশি। অথচ এশীয় এই কিশোরের বয়স মাত্র 11 বছর। অমের বাবা কার্তিক আমিন ব্রিটেনের একটি রেলওয়েতে কাজ করেন। অমের এই সাফল্যে দারুণ খুশি তার বাবা মা। অম বড় হয়ে চিকিৎসাশাস্ত্র এবং প্রকৌশল নিয়ে পড়তে চায়। সার্জারিতে কাজে লাগবে এমন রোবট তৈরি করতে চায়।
স্টার ওয়ার্সের দারুণ পোকা অমের ক্রিকেট আর দাবা দুয়ের প্রতি দারুণ আগ্রহ। এছাড়াও বিভিন্ন ইতিহাস নিয়েও ঘাটাঘাটি করতে পছন্দ করে সে। এই অসাধারণ সাফল্যের পর অম জানায়, আমি মোটেই বলবো না আইনস্টাইন কিংবা স্টিফেন হকিং থেকে আমার বুদ্ধি বেশি। যদিও আইকিউ পরীক্ষায় আমি তাদের থেকে বেশি নম্বর পেয়েছি। তাদের প্রতিভা অসাধারণ। তারা আমার নায়ক। আমি তাদের মতো হতে চাই। মেন্সার পক্ষ থেকে সদস্য হওয়ার জন্য অমকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। ভারতীয় অর্ণব শর্মা। ভারতের অর্ণব বাস করে দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরে, পরে শহরেরই ক্রসফিল্ড স্কুলে। মেন্সার কঠিন বুদ্ধির পরীক্ষায় অর্ণব বসেছিল কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই। এমনকি প্রশ্নের ধরন সম্পর্কেও জানা ছিল না তার, কিন্তু পরীক্ষার স্কোর ছিল তাক লাগানোর মতো 162। তখন তার বয়স 11। আইনস্টাইন, স্টিফেন হকিং কিংবা বিল গেটসের চেয়েও 2 বেশি। অর্ণবের ভাষায়, মেন্সা টেস্ট বেশ কঠিন। আমি এই পরীক্ষায় পাশ করার আশা করিনি। আমার পরীক্ষাটি শেষ করতে 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। মাত্র 7 থেকে 8 জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রাপ্তবয়স্ক। অর্ণবের মা মিশা ধামিজা শর্মা বলেন, পরীক্ষার পুরোটা সময় আমি প্রার্থনা করছিলাম। কি হবে তা নিয়ে ভয়ে ছিলাম, কারণ মেন্সা টেস্টের কোনো প্রশ্নপত্র এর আগেও দেখেনি। তিনি আরও জানান, মাত্র 2.5 বছর বয়সে এই ছেলের প্রতিভা সম্পর্কে বুঝতে পেরেছিলেন। বলেন, তখনই 100-এরও বেশি গুনতে পারত ও। অর্ণব গণিতে বেশ ভালো। এরই মধ্যে লন্ডনের ইটন কলেজ এবং ওয়েস্টমিনিস্টারে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে অর্ণব। পড়াশোনার পাশাপাশি নাচ ও গানের প্রতিও আগ্রহ আছে তার। 8 বছর বয়সেই রিডিংয়ে আয়োজিত একটি নাচের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছিল সে। অসাধারণ প্রতিভাধর লিডিয়া সেবাস্তিয়ান। ভারতীয় বংশোদ্ভূত কিশোরী লিডিয়া সেবাস্তিয়ান আর 10টা সাধারণ কিশোর কিশোরীর মতোই হ্যারি পটার সিরিজের দারুণ ভক্ত। নিয়মিত স্কুলে যায়, বন্ধুদের সাথে মজা করে, তবে একটু ব্যতিক্রম তো আছেই। তা না হলে তো মেন্সার অমন কঠিন আইকিউ যাচাইয়ের পরীক্ষায় 162 স্কোর তুলে ফেলতে পারত না। লিডিয়ার ভাষ্যমতে, প্রথম দিকে আমি খুবই নার্ভাস ছিলাম, কিন্তু যখন আমি পরীক্ষাটি শুরু করি তারপর সবকিছু সহজ লাগতে শুরু করলো। ভয় অনেকটাই কেটে গিয়েছিল। স্কুল ছুটিতে ইন্টারনেট ঘাঁটতে গিয়েই লিডিয়া মেন্সার আইকিউ টেস্টের খোঁজ পায়। তারপর বাবাকে জানানো এবং কঠিন পরীক্ষায় বসা। বাকিটুকু ইতিহাস। লিডিয়ার স্কোরও ছাড়িয়ে গিয়েছিল আইনস্টাইনকে। লিডিয়ার বাবা অরুণ সেবাস্তিয়ান পেশায় একজন রেডিওলজিস্ট, বাস করেন এসেক্সে। মেয়ের সাফল্যে লিডিয়ার বাবা মা অবাক হলেও দারুণ খুশি। জানালেন, তাদের মেয়ে শুধু পড়াশোনা নয়, অন্যান্য বিষয়েও তার দারুণ দখল। মাত্র 4 বছর বয়সেই শিখে গিয়েছিল বেহালা বাজানো। লিডিয়ার বাবা মা আরও জানান, লিডিয়া মাত্র 6 মাস বয়স থেকেই কথা বলতে শুরু করে। এমনই রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এছাড়াও আপনি আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ধন্যবাদ।